ঐতিহাসিক মোল্লা বাজার মাঠে জমজমাট বৈশাখী মেলা উৎসবে মেতেছে কোন্ডা ইউনিয়ন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ঐতিহাসিক মোল্লা বাজার মাঠে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য বৈশাখী মেলার। গ্রামীণ ঐতিহ্য ও বাঙালিয়ানার আবহে সাজানো এই মেলায় সকাল থেকেই মানুষের ঢল নামে, যা দিনভর পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে। এই মেলার আয়োজন করেন কোন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি এবং মোল্লা বাজারের সভাপতি নূর হোসেন নুরু। তার উদ্যোগে আয়োজিত এ মেলায় স্থান পেয়েছে নানা ধরনের স্টল, গ্রামীণ হস্তশিল্প, মাটির তৈরি জিনিসপত্র, খেলনা, লোকজ খাবার সহ বিভিন্ন আকর্ষণীয় উপকরণ। শিশুদের জন্য ছিল নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থা, যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে হাসিখুশি, বৈশাখ মানে রঙিন রঙ্গমঞ্চ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলা যেন হয়ে উঠেছে আনন্দ আর মিলনের এক অনন্য প্ল্যাটফর্ম। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে একসাথে উদযাপন করছেন বাংলা নববর্ষ। মেলায় ঘুরতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, এমন আয়োজন দীর্ঘদিন পর এলাকায় নতুন প্রাণের সঞ্চার করেছে। পরিবার পরিজন নিয়ে তারা মেলায় এসে আনন্দঘন সময় কাটাচ্ছেন। অনেকেই বলেন, এই ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজক নূর হোসেন নুরু বলেন, আমাদের উদ্দেশ্য ছিল এলাকাবাসীকে নিয়ে একটি সুন্দর ও আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করা। বৈশাখ মানেই নতুনের সূচনা, তাই আমরা চাই সবাই মিলে এই আনন্দ ভাগাভাগি করে নিই। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে এলাকার মানুষ একসাথে মিলিত হয়ে নিজেদের সংস্কৃতি লালন করতে পারে। সার্বিকভাবে বলা যায়, ঐতিহাসিক মোল্লা বাজার মাঠে আয়োজিত এই বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, বরং এটি হয়ে উঠেছে ঐক্য, সম্প্রীতি ও বাঙালিয়ানার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আজকে বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে আমার কোন্ডা ইউনিয়নবাসীকে জানাচ্ছি শুভ নববর্ষ। এই নববর্ষের উপলক্ষে আজকে আমরা মোল্লার হাটে একটা মেলার আয়োজন করেছি। সেই মেলাতে আপামর জনসাধারণরা এলাকার বিভিন্ন অঞ্চল থেকে এসে তারা এই মেলার উপভোগ করবে এবং বিনোদন করবে। তারা এটার জন্য আজকে আমরা সেই ব্যবস্থা নিয়েছি। সেই ব্যবস্থা দুপুরের পর থেকেই ইনশাল্লাহ মেলাটা জমজমাট হবে, এটা আপনারা দেখবেন। মেলাটা আজকে হলো পুরোপুরি একদিন হিসাবে, তারপরে আমরা আরো 7 দিন থেকে 8 দিন এটা চালিয়ে নেব। আজকের এই নববর্ষ উপলক্ষে আপনি প্রবাসীদের জন্য কি বার্তা দিতে চাচ্ছেন? আজকে এই নববর্ষ উপলক্ষে আমাদের প্রবাসীদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ এবং শুভ নববর্ষ তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে। আপনার সবচেয়ে স্মরণীয় দিন কোনটা এই মেলায় উদযাপন করছেন এবং কাকে বেশি আপনার পাশে দরকার ছিল? স্মরণীয় দিন বলতে আজকের এই এলাকায় আমরা যারা বসবাস করছি, আমাদের এলাকার যে ত্যাগী নেতা কর্মী যারা আছেন, তাদের নিয়ে আমরা এই বৈশাখী মেলাটা উদযাপন করব। তবে একটা বিষয় ছিল, যদি এই মেলাতে আমাদের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী যদি এখানে আসতেন, মেলাটা আরো উপভোগ্য হতো, আরো উৎসব মুখর হতো, এটা আনন্দঘন হতো আর কি। তো তাদের বিভিন্ন ব্যস্ততার জন্য এই মেলাতে আসতে পারেন নাই। এই জন্য আমরা এলাকাবাসী অর্থাৎ কোন্ডা ইউনিয়নবাসীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন নেতা কর্মী এবং এলাকার জনগণ আমরা এটা উপভোগ করার জন্য আয়োজন করেছি। জি, না, প্রতি বছরের জন্য আমরা এটা ব্যবস্থা নিয়েছি। আমাদের নবনির্বাচিত যে কমিটি, আমাদের বাক্তা বহুমুখী সমবায় সমিতির সভাপতি হিসাবে আমরা দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নিয়ে প্রতি বছরেই পহেলা বৈশাখের মেলা উদযাপন করার জন্য আমরা লক্ষ্য নিয়েছি এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। এই মেলাটা আমরা এই বছরই প্রথম স্টার্ট করলাম আমাদের নির্বাচিত কমিটির পক্ষ থেকে। এই বছরই আমরা শুরু করলাম মেলাটা। জি, প্রতি বছরই এটা চলতে থাকবে এবং উত্তরোত্তর আরো এটা সমৃদ্ধি, আরো জনবহুল হবে।
আরো উৎসব মুখর হবে। আমরা শুনতে পেরেছি যে এই মোল্লারহাট হলো একটা ঐতিহাসিক বাজার, এটার বিষয়ে সম্পর্কে একটু বলবেন। এখন এই মোল্লার বাজার একটা ঐতিহাসিক বাজার, এটা বোধহয় আপনারাও আগে থেকে অবগত আছেন, তারপরে আমি আপনাদের জানাচ্ছি। এখানে বেশ চতুর্দিক থেকে একটা সেন্টারই বলতে পারেন, বিভিন্ন সেই মুন্সিগঞ্জ এলাকার লোকজনরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তারাও এই মোল্লার হাটটাকে অত্যন্ত গুরুত্ব হিসাবে দেখেন, আমাদের এলাকাবাসীও দেখেন। এইখানে আমাদের পরাপর একটা ঈদুল আজহাতে আমাদের একটা বিরাট গরুর হাটের আয়োজন করা হয়। আর মেলার যে ইয়েটা আর কি প্রতি বছরই সেটা আমরা করি। আরো আনুষঙ্গিক মানে আমরা এখানে মোল্লার বাজারের যে সাপ্তাহিক দুইটা বাজার এর ব্যবস্থা রেখেছি, সোমবার এবং শুক্রবার। সেই বাজারে সবাই এলাকাবাসীর লোকজনরা এসে মানে কেনাবেচা করেন এবং তাদের সুবিধাটা তারা ভোগ করেন। এই বাংলা নববর্ষ আপনি প্রত্যেকটা বছর উদযাপন করছেন আপনার ফ্যামিলির সাথে, ছোটবেলায় কি কোনো স্মৃতি আপনার মনে আছে? হ্যাঁ, যথেষ্ট ভালো মনে আছে ছোটবেলার স্মৃতি। সেই মেলাটা হতো আর কি বিবির বাজার। সেই বিবির বাজারে আমরা অনেক কষ্ট করে এলাকাবাসীর ছোট বড় সবাই সেইখানে অধীর আগ্রহে বসে থাকতাম যে মেলাটা কবে আসবে, কবে আমরা সেখানে যাব, এবং বিভিন্ন রকমের খাবার দাবার, অন্য কিছু মানে এই যে চড়ক গাছ, এগুলিতে আমরা উঠতাম। তারপরে বিভিন্ন খেলনা কিনে নিয়ে আসতাম, বিভিন্ন রকমের খাবার নিয়ে আসতাম, এবং জনবহুল অঞ্চল হিসাবে এই এলাকার সবাই সেখানে সেই চরপানিয়া থেকে অর্থাৎ থেকেও তারা আসতেন। আমাদের এলাকা তো আছেই, সবাই মিলিতভাবে সেখানে অত্যন্ত আনন্দের সাথে সেই মেলা উদযাপন করতাম, উপভোগ করতাম। আমরা নির্বাচনের প্রার্থী হব এবং হয়েছি। এখন সেটা আমাদের মানে মন্থর গতিতে প্রচার চালিয়ে যাচ্ছি। আস্তে আস্তে এটা আরো দ্রুততার সাথে আরো দ্রুত হবে। এটা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যে আমরা সেই প্রচারগুলো চালিয়ে যাব। এখন প্রাথমিকভাবে আমরা আমাদের মানে যেই সব কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সেরে নিচ্ছি, এবং নির্বাচনটা মনে হয় আমাদের জানা মতে আর কি গয়েশ্বর রায়ও বলছেন, এবং আমাদের জানা মতে বেশ একটু সময় অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের আগে আর সেটা হবে না। তবে এত আগে থেকেই আমরা একটু ফালাফালি করতে রাজি না। যেহেতু আমি বিএনপির সভাপতি, এই বিএনপির সভাপতি হিসাবে গয়েশ্বর রায়, নিপুণ রায় সহ সবাই আমাকে সেইভাবে সমর্থন দিয়েছেন। ভবিষ্যতে তারা যখন নির্বাচনের পূর্ণ সময় আসবে অর্থাৎ তারিখ ঘোষণা হবে, সেই তারিখের সময়ই আমাদের নেতা বাবু গয়েশ্বর রায় এবং নিপুণ রায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরেই আমরা মানে পুরোদমে কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ।